আমি হচ্ছে আজকে এখানে চিংড়ি মাছ ভর্তা করব, চিংড়ি মাছ প্লাস হচ্ছে ধনেপাতা। যার জন্য ধনেপাতা একটু তেলে নিচ্ছি, তাহলে যেটা হয় মানে পানি পানি যে ভাবটা সেটা আসলে বের হয় না। অনেকখানি ধনেপাতা ছিল, একদম কমে গেছে। মানে কাঁচা ধনেপাতা আসলে একটা রকম টেস্ট লাগে, আর হচ্ছে মানে ধনেপাতা তেলে নিলে বা হচ্ছে হালকা একটু তেলে ভেজে নিলে সেটা একটু অন্যরকম টেস্ট। আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছের মাথা সব একসাথে করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এটাকে এখন ভেজে নেব একটু হালকা তেলে। তো তারপর আর কি কাঁচা ঝাল, তারপরে পেঁয়াজ রসুন যেরকম আর কি ভর্তার রেসিপি সব কমপ্লিট করে ফিরে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একেবারে ডিরেক্ট রান্নাতে চলে আসছি। তো আমি এখানে আজকে খিচুড়ি রান্না করব, যার কারণে এখানে হচ্ছে আলু প্লাস মশলা সব একসাথে কষিয়ে নিচ্ছি। আগে থেকে কষানো হয়ে গেছে। এখন এই যে আমি চালটাকে ধুয়ে রেখেছি, ডাল চাল। আমি এখানে মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল যেটা সেটা নিয়েছি। বুটের ডালটা আমার বাসায় আগে থেকে ছিল, ভাবলাম এখানে অ্যাড করে দিই। তো এখন আমি এর মধ্যে আর কি প্রেসার কুকারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে দিব। এইভাবে মশলা কষিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু ভালো লাগে। আবার হচ্ছে একসাথে যেটা আর কি চাল প্লাস মশলা সব একসাথে কষানো হয় সেভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো এটাকে কিছু টাইম আমি এখানে ভেজে নিব। তবে ভুনা খিচুড়ির ক্ষেত্রে এভাবে যদি মশলার সাথে চাল ডাল একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এখন আমি এখানে মশলার সাথে আর কি চাল আর ডাল একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর অবশ্যই যে জিনিসটা করি আমি বিশেষ করে এখানে কিন্তু গরম পানি অ্যাড করব, যার জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। কারণ খিচুড়িতে গরম পানি দিলে অনেক বেশি টেস্টি হয়। আর এই যে ভর্তার জন্য এগুলো রেডি করেছি, এটা ভর্তা করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে বেগুন চাকচাক করে কেটে রেখেছি, এটাকে হচ্ছে জাস্ট তেলে ভালো করে ভেজে নিব। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা বলতে যেটা বুঝাইছি আর কি, মানে চাল আর ডাল ধোয়ার পরে কিন্তু একটা পানি থাকে, যতই আমরা ছেঁকে নেই না কেন পানিটা, তো এই পানিটাই জাস্ট আমি এই যে শুকিয়ে নিয়েছি এভাবে। এই যে এখন আমি হচ্ছে গরম পানি যেটা সেটা অ্যাড করে দিব। প্রেসার কুকারে রান্না করার একটাই কারণ, সেটা হচ্ছে অনলি 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিটে খিচুড়ি আপনার হয়ে যাবে। এটার জন্য কালারটা খুব সুন্দর আসছে না? আপনারা এইভাবেও জাস্ট লবণটা চেক করে নিতে পারেন। আমার লবণ একদম ঠিক হয়েছে, আমি আর লবণ দিব না। এখন এটাকে জাস্ট আমি ঢেকে দিব, ফিরে আসছি 5 মিনিট পরে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে এখন এই ভর্তাটাকে ভর্তা করে নিব। কারণ পাটায় ভর্তা করার মতো মনে হয় না অন্য কিছুতে ভর্তা করলে সেটা এত মজা লাগে। পাটায় যে কোনো জিনিসই ভর্তা, বিশেষ করে বাটাবাটি যে বিষয়টা, এটা যদি আমি ব্লেন্ডারে করি তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। যার জন্য আমি আসলে মূলত পাটাতেই ভর্তা করি। আর যেহেতু চিংড়ি মাছের ভর্তা করব, সেটা অবশ্যই ব্লেন্ডারে দিলে এত ভালো ব্লেন্ড হবে না। যার জন্য আমি এখানে সবকিছু ভালো করে বেটে নেব। এটা বাটা হয়ে গেলে তারপর হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে ইয়া দিছিলাম, এটাকে কি বলে, রসুন, এটাকেও ভালো করে বেটে নিব। তো ভর্তা করে তারপরে দেখাচ্ছি আমার ভর্তাটা কেমন হয়েছে। ওকে। আর এই যে আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে বাটা। এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে আর একটু ধনেপাতা দিলাম, দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি।
তো খিচুড়িটা একটু আপনাদের দেখাই। 1 মিনিট। এই যে আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে। আর এই যে আস্ত আলু দিছিলাম সেটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে এভাবেই হাজবেন্ড আসার আগ পর্যন্ত দমে রাখবো। আসার আগ পর্যন্ত বলতে খাওয়ার আগ পর্যন্ত এভাবে, জাস্ট কোনো জাল নাই, দেখেন একদম নিভানো, এভাবে আর কি রেখে দিব এটা দিয়ে ঢেকে। এই তো বেগুন ভাজি শেষ, গরম গরম বেগুন ভাজি। আর এটা হচ্ছে লেবু কাটবো।